বাবা, ও বাবা, এবারও কি আমাদের শীতের কোনো জামা কাপড় হবে না? হবে না কেন মা? আমি এবার শীতে তোকে জামা কাপড় কিনে দেব। কবে কিনে দেবে? আমার যে আর সহ্য হয় না। কষ্ট পাস না মা, আমি এবার যেভাবেই হোক শীতের জামা কাপড় কিনে দেব। হ্যাঁ গো, শুনলাম সরকার থেকে সাহায্য আসে জমিদার বাবুর কাছে। তাই তুমি একবার যে দেখো না। আচ্ছা গিন্নি, যে দেখি। কি গো শরীফ, তোমার কি অবস্থা? বাবু, খুব বিপদে পড়ে এসেছি আপনার কাছে। তোমার আবার কিসের বিপদ? আপনার কাছে শুনেছি সরকার থেকে সাহায্য এসেছে। তোমাকে এই খবর কে দিল? হ্যাঁ, আমার কাছে সরকার থেকে কোনো সাহায্য আসেনি। তাহলে আমরা কি এবার কোনো সাহায্য পাবো না? আরে পাবে না কেন, অবশ্যই পাবে। সাহায্য এলে তোমাদেরকে দিয়ে দেব। এ কি গো শরীফ দাদা, কোথায় গিয়েছিলে? জমিদার বাবুর কাছে গিয়েছিলাম সাহায্য চাওয়ার জন্য। সে বলল এখনো সরকার থেকে সাহায্য আসেনি। কি বলো? আমি তো সাহায্য পেয়েছি। তুমি সাহায্য পেয়েছ? তা নয় তো কি, এই যে দেখছো আমার শরীরে গরম পোশাক, এ তো সরকারের পক্ষ থেকে এসেছে। তাহলে তাহলে জমিদার বাবু আমাদের দিলে না কেন? কি জানি কেন দেয়নি। বাবা, একটু আগুন ধরাও না, শরীরটা বরফ হয়ে যাচ্ছে। ঠিক আছে মা। ও বাবা, এখন কি হবে আমাদের? হায় হায় রে, এত বড় সর্বনাশ হলো। কে কোথায় আছো? আমাদেরকে বাঁচাও, আমাদের ঘর বাড়ি সব পুড়ে যাচ্ছে। বাবা, আমার বড্ড ভয় লাগছে, আগুন তো বেড়েই চলেছে। তুই ভয় পাস না মা। ওগো, আগুন তো নেভাতে হবে, আগুনের সমস্ত ঘর পুড়ে যাচ্ছে। এই আগুন আর নেভানোর মতো রইল না। হে উপরওয়ালা, এটা তুমি কি করলে? আমাদের মতো গরিবদের সাথে তুমি সব সময় এমন করো। আহারে শরীফ, তোমার কি অবস্থা হলো গো? আপনি আমাকে সাহায্য করলে আজকে আমার এই অবস্থা হতো না। ও, তুমি চিন্তা করো না, সরকার থেকে সাহায্য এলে আমি তোমার ঘর এবং জামা কাপড়ের জন্য সাহায্য দেব। থাক বাবু, আপনার হাতের উপায় যখন ছিল তখন তো আপনি সাহায্য করেননি। দেখ সচিন, তোকে আমি শেষবারের মতো বলছি, আর কোনো গন্ডগোল তুই করবি না। কি যে বলুন বাবু, আমি আবার কি গন্ডগোল করি? তুই শরীফকে আগের বারের সমস্ত সত্যি কথা বলে দিয়েছিলি। আমি তো বুঝি না বাবু, তাহলে হয়তো বলতাম না। এই কারণেই তো তোকে আমি এবার সতর্ক করে দিচ্ছি। তাহলে কি এবারও কাউকে সাহায্য দেবেন না? কি করতে দেবো? গরিবদের জন্ম হয়েছে কষ্ট করার জন্য। শীতের দিনে ওরা কষ্ট করবে, কষ্ট করে মরুক। ঠিক আছে, তাহলে আমি আর কাউকে বলবো না। বাবা গো, আমি আর পাচ্ছি না গো, মনে হচ্ছে এই শীতে বরফ হয়ে যাব। কষ্ট পাস না মা। ওগো, মেয়েটার কষ্ট যে আর দু চোখে দেখতে পারি না। আমারও কি ভালো লাগে বল?
এই শীতের রাতে মেয়েটাকে এরকম বাইরে রাখতে কখনোই ভালো লাগে না। তুমি একটা কিছু করো, না হলে মেয়েটাকে যে বাঁচানো যাবে না। গরিব হয়ে জন্ম নিয়েছি তো, তাই এত কষ্ট করতে হচ্ছে। ধনীদের এত কষ্ট নেই। ধনীরা তো খুব আরামেই দিন কাটায়, যত কষ্ট সব আমাদের। চিন্তা করো না, আমি আবারও কালকে জমিদার বাবুর কাছে যাব। কি গো শরীফ, হঠাৎ করে আমার দ্বার প্রান্তে? এলে বাবু আজকে আমাকে ফিরিয়ে দেবেন না। আরে শরীফ, আজকে তোকে আর ফিরিয়ে দেব না। আপনার কাছে তো সাহায্য এসেছে, আমাদের একটু সাহায্য করুন। সাহায্য তো অবশ্যই করব, কিন্তু তার বিনিময় তুই আমার একটু কাজ করে দে তো ভাই। কি কাজ করতে হবে বলুন? দেখ, সাহায্যের জন্য অনেক মালামাল এসেছে, সেগুলো সাজিয়ে রাখতে হবে। এই কাজ করার পর আপনি আমাকে সাহায্য করবেন তো? আরে করবো না কেন, যা কাজ কর। কিছু গরম জামা কাপড়ের হিসাব মিলছে না। এই, তুই কি চুরি করেছিস নাকি রে? হ্যাঁ, বিশ্বাস করুন বাবু, আমি চুরি করিনি। আমি চুরি করতে কেন যাব? আহ, গরিব মানুষের শীতের জামা কাপড় নেই, চুরি তো করবেই। আমরা আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা আমরা চোর নই। তাহলে তুই বল, এতগুলো জামা কাপড় গেল কোথায়? আমি আমি জানি না, বিশ্বাস করুন, আমি কিছুই জানি না। এই গরিবের যত সাহায্য করতে যায়, ওরা ততই বেইমানি করে। দয়া করুন বাবু, আজকে সাহায্য না নিয়ে গেলে বউ বাচ্চা দুটোই মরেই যাবে। মরে যাওয়াই ভালো। আহ, তোদের মতো গরিবদের শীতের দিনে বেঁচে না থাকাই ভালো। বিশ্বাস করো গিন্নি, আমি চোর নই, আমি চুরি করতে পারি না। সব হলো ওই জমিদার বাবুর চালাকি। কিন্তু ওরা আমাকে চোর বলল, আমাকে তাড়িয়ে দিল। বাবা, তুমি কান্না করো না, আমি আর গরম জামা কাপড় চাইবো না। এইদিকে আয় রে মা, তোর বাবা হিসেবে আমি একজন কলঙ্ক। আমার কিছু চাই না বাবা, তুমি শুধু আর কান্না করো না। এই যে ছোট মেয়ে, তুমি এভাবে ছেঁড়া জামা গায়ে দিয়ে ঘুরছো কেন? এই জামাই তো আমার সব থেকে ভালো জামা। কি বলছো তুমি? তোমার শীত লাগছে না? গরম জামা কাপড় পরো। এখন তো রোদ আছে, এখন গরম জামা কাপড় না হলেও চলবে, কিন্তু রাতে বড্ড কষ্ট হয়। কষ্ট হয় কেন? তোমাদের গরম জামা কাপড় নেই? একটাও নেই। আমি, বাবা, মা সবাই কষ্ট করি, আমাদের তো ঘর নেই, ঘর পুড়ে গেছে। তাহলে তোমাদের কেউ সাহায্য করে না? কেউ সাহায্য করে না। ওই জমিদার বাবু আছে, বাবা তার কাছে সাহায্য চাইতে গেলেন, তিনি বাবাকে চোর বলে তাড়িয়ে দেয়। ঠিক আছে, তুমি ফিরে যাও বাড়িতে। আরে সাহেব, আপনি যে, আসুন আসুন আসুন। না এসে কি আর উপায় আছে? গ্রাম পরিদর্শনে বের হয়েছিলাম তো। হ্যাঁ, ভালো করেছেন। তা গ্রাম কেমন দেখলেন? হ্যাঁ, কেমন ভালো তো দেখতে পারলাম না। মানে, আপনি ভালো দেখতে দিলেন কই? সে কি, আমি আবার কি করলাম আপনার? আপনাকে তো কেউ কিছুই করেনি।
কিন্তু গ্রামের মানুষদেরকেও ছাড়েননি। আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, আপনি গ্রামের সবাইকে জিজ্ঞেস করে দেখুন না। জিজ্ঞেস করছি তো। ওই যে একটা মেয়ে আছে, বাচ্চা মেয়ে, ওদের ঘর বাড়ি নাকি পুড়ে গেছে, কিন্তু আপনি সাহায্য করলেন না। আপনার কাছে বিচার দিয়েছে। ওর বাবা তো একটা চোর, আমার এখান থেকে গরম জামা কাপড় চুরি করেছে। ঠিক আছে, তাহলে আর কি করা। বাবা, ও বাবা, তোমাকে যার কথা বলেছিলাম ইনি সেই লোক। আপনি কে সাহেব? আমাদের বাড়িতে এসেছেন? এটা আপনাদের বাড়ি, এখানেও মানুষ থাকতে পারে। আমরা হলাম গরিব মানুষ। গরিব মানুষদের শীতে এইভাবেই কাটাতে হয়। কে বলেছে আপনাকে ধনীরা শীতে আরাম করবে, গরিবরা করবে না? এমনটা তো নয়। তাহলে এই যে এত সাহায্য এলো, জমিদার বাবু আমাদেরকে সাহায্য করলে না কেন? জমিদার বাবু বলেছেন আপনি নাকি চুরি করেছেন। আমাদেরকে দেখে আপনার মনে হয়? যা বোঝার আমি সমস্ত কিছু নিজের চোখে দেখে বুঝে ফেলেছি। হ্যাঁ, দেখুন জমিদার বাবু, আপনাকে আর এই গ্রামের মোড়ল পদে আমি রাখতে পারছি না। বললেই হলো নাকি? আমি হলাম সরকারি লোক, আমার মুখের ওপরে কথা বলবেন না, বুঝলেন? তাহলে কি করব শুনি? আপনি কার কাছে না কার কাছে কি শুনে এসেছেন, এসে আমার ওপরে চড়া হলেন? চড়া হওয়ার বেশ কিছু কারণ আছে। এত এত সাহায্য এসেছে, সেগুলো কোথায়? গ্রামের সবাইকে দেওয়া হয়েছে। গ্রামের কেউই সাহায্য পায়নি। এই সমস্ত টাকা আপনি পরিশোধ করবেন, আর আজকের থেকে আপনার কাজ শেষ। আপনি মানুষ না, আপনি হলেন... দাঁড়ান দাঁড়ান, আমি হলাম মানুষ, আপনাদের মতোই সাধারণ মানুষ। মানুষ? মানুষ এত ভালো হয় আমার জানা ছিল না। আমরা তো ভেবেছিলাম এই শীতে আমরা হয়তো মরেই যাব। যদি ওপরওয়ালা চায় তাহলে কেউ কাউকে মারতে পারবে না। এবার শীতে আমরা অনেক কষ্ট পেয়েছিলাম। আমি চেষ্টা করব এরপর প্রতিটি বছর আপনাদের সাহায্য করতে।